সুস্বাদু খেজুর গুড় তৈরির পদ্ধতি বেশ কঠিন ও পরিশ্রম সাপেক্ষ। শীতের তাজা খেজুর রস থেকেই তৈরি হয় নলেন গুড়। আর তা কেমন করে সেটা জানতে গেলে প্রথমেই আসবে শিউলিদের কথা। নলেন গুড়ের স্বাদে মজেনি এমন বাঙালি পাওয়াই ভার। তাই শীত আসতে না আসতেই নলেন গুড়ের চাহিদা বেড়ে যায়। সারা বাংলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে দক্ষিণবঙ্গের নানা জায়গাতেই খেজুর রস থেকে নলেন গুড় তৈরি হয়। তবে তাদের মধ্যে দক্ষিণ 24 পরগনার জয়নগর এলাকা বিশেষ প্রসিদ্ধ। জয়নগর ছাড়িয়ে একটু দক্ষিণের দিকে গেলে পাথর প্রতিমা ব্লকের নলেন গুড় এবারে শিউলিদের কাছে প্রাচুর্য পেয়েছে। পাথর প্রতিমা ব্লকের 15টি দ্বীপে খেজুর গাছের অধিকাংশ জায়গায় শিউলিদের দাপাদাপি বেড়েছে। আর এই সমস্ত শিউলি চাষিরা বেশিরভাগ এসেছেন পূর্ব মেদিনীপুর থেকে। এরা আসেন ঠিক আগস্ট সেপ্টেম্বর মাসেই। শত শত গাছ লিস্ট নিয়ে এই কয়েকটা মাস তাদের ব্যবসা সারা বছরের রোজগার কুড়িয়ে নেয়। এইভাবেই বছরের পর বছর ব্যবসা করে আসছেন পাথর প্রতিমা ব্লকের বিভিন্ন প্রত্যন্ত এলাকায়। পূর্ব মেদিনীপুর থেকে দীর্ঘ 30 বছর ধরে যুক্ত রয়েছেন এই কাজের সঙ্গে বছর 45-এর অনুপ সামন্ত। আর তার সঙ্গেই হাতে হাত মিলিয়েছেন তার পরিবারের সদস্যরা। আমরা গাছ কাটি আশ্বিন মাসের 20 তারিখের পরে আমরা গাছ কাটতে গাছে মুড়া মেরে দিই। তারপরে মুড়া মারার পরে 15-20 দিন পরে আবার চাঁচি দিয়ে চুঙ্গি মেরে তারপরে রস আস্তে আস্তে ধীরে ধীরে। মোটামুটি এখন ঠান্ডা পড়েছে, রস ভালো হচ্ছে। তবে এবারে কিছুটা ব্যতিক্রম হয়েছে জাঁকিয়ে শীত পড়ার কারণে। তার কাছেই পাওয়া যাচ্ছে নলেন গুড়, দানা গুড়, রয়েছে পাটালি গুড়। গাছ কেটেছেন আপনি? আমি 160 পিস গাছ কেটেছি। একটা মোটা দানা গুড় পাওয়া যায়, একটা মিডিয়াম গুড়, একটা ললিম আর পাটালি। গত বছরের থেকে দাম 2-5 টাকার হেরফের। তবে তার গুণের চাহিদা কলকাতা হোক বা জেলার বিভিন্ন প্রান্তে হোক। সকাল 5টা থেকে উঠি, তারপর ওই গাছ ফাছ খুলে নিয়ে এসে 6টা 6:30টার দিকে বসে পড়ি জাল লাগাতে। এখন 12টা 12:30 1টা পর্যন্ত চলে। সবচেয়ে বেশি বিকোচ্ছে এই পাথর প্রতিমা ব্লক জুড়ে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।